আর চিন্তা নাই বন্ধুরা, মনিটাইজেশন এখন কিন্তু হাতের মুঠোয়। কেন কথাটা বলছি, কারণ আমরা জানি যে 1000 সাবস্ক্রাইবার আর 4 ঘন্টা ওয়াচ টাইম বা শর্ট ভিডিও চাললে 10 মিলিয়ন ভিউ আর 1000 সাবস্ক্রাইব হলেই চাল যে মর্সিন হয়ে যায়, তা কিন্তু না। শুধুমাত্র মর্সিনের যে টাইটিয়া থাকে, ওয়াচ টাইম বা ভিউ বা সাবস্ক্রাইবার, এটা কমপ্লিট করলেই যে মর্সিন হয়ে যায় তা কিন্তু না। তার সঙ্গে কিন্তু আমাদের বিভিন্ন রুলস পলিসির কথা মাথায় রাখতে হয়। আর এই 2026 সালে বিভিন্ন রুলস পলিসি কিন্তু চেঞ্জ হয়েছে, সেগুলি আমি রিসার্চ ওয়ার্ক করে ডায়েরিতে নোট করেছি। আজকে এই ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখো, বিভিন্ন রুলস পলিসির কথা জেনে গেলে কোনো ভিডিওতে তোমার কিন্তু স্ট্রাইক আসবে না, যার ফলে নির্ভয় কিন্তু তোমার চ্যানেল কিন্তু মর্সিন হয়ে যাবে। আমরা জানি একটা ভিডিওতে স্ট্রাইক আসা মানে সেই 90 দিন ওয়েট করতে হবে। তোমার চ্যানেল ধরো সাবস্ক্রাইব ওয়াচ টাইম সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটা চ্যানেলে স্ট্রাইক পড়ে আছে, যার কারণে কিন্তু তোমার চ্যানেল কিন্তু মর্সিন হবে না। 90 দিন কিন্তু ওয়েট করতে হবে। আর ওই 90 দিনের মধ্যে তোমার যদি আবার ভিউটা কমে যায় বা সাবস্ক্রাইবটা কমে যায়, তাহলে কিন্তু আবার তোমাকে পূরণ করতে হবে। তাই ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখো, বিভিন্ন রুলস পলিসির কথা। এই 2026 এর নতুন নতুন যে রুলস পলিসি হয়েছে সমস্ত কিছু বলো ভাই। এই রুলস পলিসি গুলো ভিডিওর মধ্যে কখনো মানে এগুলো মন দিয়ে শোনো, আর ভিডিওর মধ্যে কখনো যখন ভিডিও করবে এগুলো মাথায় রাখবে এই পলিসিগুলো, তাহলে জীবনে তোমার ভিডিওতে স্ট্রাইক আসবে না, ইজিলি তোমার চ্যানেল মর্সেন হয়ে যাবে। সে কারণেই বললাম ভাই, মর্সেন এখন হাতের মুঠোয়। এই রুলস পলিসিগুলো দেখো আর ভিডিও স্কিপ করবে না। টোটাল এখানে আমাদের 5টা পলিসি রুলস আছে। 1 নম্বর হচ্ছে স্প্যাম অ্যান্ড ডিস্ট্রাকটিভ প্র্যাকটিস। ঠিক আছে, এর আন্ডারে কিন্তু 6টা রুলস আছে। 6টা রুলস কি কি সেটা হচ্ছে দেখো, ফেক এনগেজমেন্ট। ঠিক আছে, মানে ফেক ভাবে ভিউ বাড়ানো, এনগেজমেন্ট বাড়ানো, মানে ভিউ বাড়ানো, ওয়াচ টাইম বাড়ানো। অনেকজন কি করে, ভিউ আসে না বলে নিজের ভিডিওটা বারবার দেখে, বিভিন্ন ডিভাইসে বিভিন্ন গাদা জিমেল ক্রিয়েট করে নিজের ভিডিওতে লাইক ভিউজ বাড়ানোর চেষ্টা করে। যে ফেক ভাবে যে এনগেজমেন্ট গুলো বাড়াচ্ছে, এইভাবে করলে ভাই আর মর্সেন দেবে না। নতুন রুলস পলিসি চলে এসেছে ভাই, এতদিন যা করেছে এটা করলে চ্যানেলের রিচও কিন্তু কমে যায়, মর্সেন তো দূরের কথা, তাই না? এরপর হচ্ছে যে এরপরে যেটা তোমাদের বলবো, ইম্পারসুলেশন, মানে চুরি করা বোঝাচ্ছে। ভিডিওর মধ্যে তুমি চুরি করা দেখাচ্ছ, মানুষকে চুরি করা শেখাচ্ছ, ঠিক আছে, এসবও কিন্তু করা যাবে না। এক্সটার্নাল লিঙ্ক, ডেসক্রিপশন বক্সে বা চ্যানেল অ্যাবাউট সেকশনে এমন কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছ যেখান থেকে বেটিং অ্যাপস প্রমোশন করছো, বা এমন কিছু লিঙ্ক দিচ্ছ যেখান থেকে একটা মানুষ খারাপ জায়গায় গিয়ে সেখানে প্রচুর টাকা লস হচ্ছে, বা মানে এটা বুঝতে পারছো তো, আজে বাজে লিঙ্ক যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আর দেওয়া যাবে না ভাই, বুঝতে পারলে? পলিসি হার্মফুল আর ডেঞ্জার পলিসির আন্ডারে তোমার চ্যানেল কিন্তু ভিডিওতে স্ট্রাইক পড়বে এবং চ্যানেলও ভাই ডিলিট হয়ে যেতে পারে। এখন কি বলতো, আগে কি হতো, কোনো ভুল করলে স্ট্রাইক আসতো দুটো একটা, কিন্তু এখন একটা দুটো স্ট্রাইক এলে হয়তো মাফ করে দিচ্ছে, তারপরে কিন্তু চ্যানেল পুরো ডিলিট করে দিচ্ছে। ধরো একটা ভুল তুমি একবার করলে ওটা তোমার মাফ করে দিল, আবার ধরো ভুল বাসতো ওই ভুলটা করে ফেললে আর মাপ নাই, পুরো চ্যানেল উড়িয়ে দেবে। কিন্তু আগে কি হতো, আগে তোমার একটা ভুল করলে প্রথম স্ট্রাইক আসতো, দ্বিতীয় ভুল করলে দ্বিতীয় স্ট্রাইক আসতো, আর 3টে স্ট্রাইক এলেই 90 দিনের মাথায় তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যেত। কিন্তু এখন না, এখন যদি ভুল করে একটা স্ট্রাইক আসবে, তারপর ভুল করলে আর চ্যানেলে উড়িয়ে দিচ্ছে ভাই। ওই জন্য মন দিয়ে শোনো ভাই। এরপর 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে, এটা স্প্যাম অ্যান্ড ডিস্ট্রাকটিভ প্র্যাকটিসের মধ্যে আন্ডারে যে 6টা পলিসি আছে, সেই 6টার মধ্যে 3টে বললাম। 4 নম্বরে পড়ছে স্প্যাম, ডিস্ট্রাকটিভ প্র্যাকটিস অ্যান্ড স্ক্যাম। ঠিক আছে, মানে মিসলিডিং করা। অনেকজন ভিডিও ডেসক্রিপশন বক্সে টাইটেলে প্রচুর প্রচুর হ্যাশট্যাগ দিয়ে দেয় ভাই, এগুলো ভুল ভাবে কিন্তু এসব করা যাবে না ভাই। সুন্দরভাবে টাইটেল লেখো, 5টার মধ্যে হ্যাশট্যাগ ডেসক্রিপশন বক্সে দেবে লং ভিডিও, ঠিক আছে, তার বেশি দেবে না ভাই। প্রথম প্রথম দিচ্ছ, দুটো একটা ভিডিওতে ভিউ আসছে বলে পার ভিডিওতে একই জিনিস কপি পেস্ট করছে, চ্যানেল ভাই যখন তখন কিন্তু উড়ে যেতে পারে। আর মর্সেন তো দেবি না, মিসলিডিং ম্যাটার একটা বলে চলে আসবে, রিজেক্ট করে দেবে তোমার চ্যানেল মর্সেন। প্লে লিস্ট, তোমার চ্যানেলে প্লে লিস্টও কিন্তু চেক করবে, ঠিক আছে। অ্যাডিশনাল 5 নম্বর হলে 6 নম্বর হচ্ছে অ্যাডিশনাল পলিসি, মানে অ্যাডিশনাল যে জিনিসগুলো, চ্যানেল লোগো, ব্যানার, এইগুলো বিভিন্ন জিনিস কিন্তু তোমার অ্যাবাউট সেকশন সব কিন্তু চেক হবে, বলেই দিচ্ছি। মোস্ট পপুলার ভিডিও, লেটেস্ট ভিডিও, সমস্ত কিছু, ঠিক আছে। থাম্বনেল, টাইটেল কেমন কি লিখছো না লিখছো। তারপরে হচ্ছে যে সেনসিটিভ কন্টেন্ট, প্রথমেই সেনসিটিভ কন্টেন্ট, এটা 2 নম্বর পলিসি। এর আন্ডারেও কিন্তু 5টা রুলস আছে। সেটা 1 নম্বর হচ্ছে চাইল্ড সেফটি, মানে বাচ্চাদের হ্যারাসমেন্ট জাতীয় কিছু করা যাবে না। বাচ্চাদেরকে হয়তো বার্থডেতে বেলুন ফাটাচ্ছে, সেসব করা যাবে না। বাচ্চাদের সামনে হয়তো বোম ফাটাচ্ছ, বাজি ফাটাচ্ছ, বাচ্চাদের সামনে হয়তো ছুরি নিয়ে কোনো ফল কাটছো, বা একটা বাচ্চা হয়তো খালি গায়ে আছে সেটা রেকর্ড করে ছেড়ে দিচ্ছ, বা বাচ্চারা গাছে উঠছে, বা বাচ্চাদেরকে ঠিলে ফেলে দিচ্ছ, বা বাচ্চার কোনো খারাপ পার্টে কোনো হাত দেওয়া বা কিছু, ওইসব কিছু হয়তো উঠে গেল, তাহলেই ভাই চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে আসবে। হার্মফুল আর ডেঞ্জার পলিসি, এটা কিন্তু বিরাট খতরনাক, একটু রুলস লঙ্ঘন করলেই। কারণ ইউটিউব বেশি সিকিউরিটি বাচ্চাদেরকে নিয়ে, কারণ বাচ্চারা এখন বেশি সোশ্যাল মিডিয়ায় যুক্ত, আবার ফোন নিয়ে ভিডিও দেখতে লেগে যায়। সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে এমন কোনো হ্যারাসমেন্ট জাতীয় কাজ করাই যাবে না, কারণ ওটা তুমি করলে পারে ভিডিওর মধ্যে দেখালে ওই সেই বাচ্চাটা যে ভিডিওটা দেখবে সেও তো করার চেষ্টা করবে। ওই জন্য চাইল্ড সেফটি পলিসি এই আন্ডারে এগুলো করা যাবে না। বাচ্চা ছেলেদেরকে নিয়ে বেশি ভিডিও, এখন তো আর লাইভ স্ট্রিমের মধ্যে 16 বছরের এই যে কেউ যদি লাইভ স্ট্রিমে দেখাচ্ছ, লাইভ কিন্তু ব্লক করে দিচ্ছে, জানো তো। অনেক অনেক চ্যানেলও ভাই আবার ডিলিট করে দিচ্ছে, টার্মিনেট করে দিচ্ছে, বলছে 16 বছর, 17 বছর বা 18 বছর বয়স না হলে বাচ্চা ছেলেদেরকে ভিডিও করা যাবে না, ঠিক আছে। অনেকজনের আছে 8 বছর 9 বছরের ছোট ছোট বাচ্চারা ডান্স করছে, সেসব চ্যানেল উড়িয়ে দিচ্ছে অনেক ক্ষেত্রে, বলছে শুধু বাচ্চা ছেলের ভিডিও করা যাবে না, করলে পারে তোমার ভিডিওর মধ্যে বড় কেউ থাকতে হবে, ঠিক আছে। আর লাইভ করলেও শুধু বাচ্চাকে দেখানো যাবে না, ঠিক আছে।
তারপরে হচ্ছে থাম্বেল, সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে থাম্বেল পড়ছে 2 নম্বর। থাম্বেলের মধ্যে কোনো হয়তো সেক্সুয়াল কিছু ইমেজ দিয়ে দিলে বা খারাপ কিছু ভাষা লিখে দিলে এসব দেখানো যাবে না। হ্যাঁ, নিউলিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট, আজে বাজে কোনো হয়তো খারাপ জাতীয় ভিডিও, সেক্সুয়াল ভিডিও আপলোড করে দিচ্ছে, এসব করা যাবে না, বুঝতে পারলে। তারপরে হচ্ছে সুসাইড অ্যান্ড সেলফ হার্ম, কোনো হয়তো সুসাইড করেছে কোথাও, সেগুলো ব্লাড টেলার না করে হয়তো তুমি ভিডিও করে দেখিয়ে দিচ্ছ, ঠিক আছে। এইসব কিছু কোথাও পড়ে যাচ্ছে বা অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওইসব দেখানো যাবে না, বলেই দিচ্ছি। ব্লাড টেলার করে তাও দেখাবে, হুবাহু দেখালেই চ্যানেলের স্ট্রাইক চলে আসবে। ভার্গাল ল্যাঙ্গুয়েজ, মানে খারাপ কোনো ভাষা ভিডিওর মধ্যে বলছো বা টাইটেল ডেসক্রিপশন লিখছো, এসব লেখা যাবে না, ঠিক আছে। এটা 2 নম্বর পলিসির আন্ডারে 5টা পয়েন্ট বলে দিলাম। এরপর 3 নম্বর হচ্ছে, 3 নম্বর যে রুলস পলিসি আছে সেটা হচ্ছে ভায়োলেন্ট অর ডেঞ্জার কন্টেন্ট। এর মধ্যে এটাও কিন্তু 4টে ভাগ আছে। 1 নম্বর হচ্ছে যে হ্যারাসমেন্ট অ্যান্ড সার্ভার বুলিং, কোনো অস্ত্র পাচার শেখাচ্ছ, আজে বাজে কোনো হয়তো কোনো অস্ত্র চুরি করা বা কিছু অস্ত্র ফস্ত্র কিভাবে চালাতে হয়, ওসব আজে বাজে জিনিস হয়তো তুমি মানে ভিডিওর মধ্যে খারাপ কিছু শেখানো হচ্ছে, যেগুলো বুঝতেই পারছো। সার্ভার বুলিং মানে কি তোমরা বোঝো, হ্যাকিং রিলেটেড কিছু শেখাচ্ছ, ঠিক আছে। অনেক রকম আছে যেগুলো, ঠিক আছে। হার্মফুল অর 2 নম্বর পয়েন্ট হচ্ছে হার্মফুল অর ডেঞ্জার কন্টেন্ট। এটাও ডেঞ্জার কন্টেন্টের মধ্যে তো এইগুলোই পড়ে, ঠিক আছে, খারাপ কিছু শেখানো বা দেখানো, বুঝতে পারলে। চলো, তারপরে হেট স্পিচ, এমন কিছু তুমি ভিডিওতে বলতো যেটা থেকে যে ভিডিও দেখছে তার মধ্যে কোনো কিছু প্রভাব পড়ছে, সে হয়তো ভিডিও, এমন ভিডিও বানাচ্ছো কেউ হয়তো তোমার ভিডিও থেকে সুসাইড করতে যাচ্ছে বা খারাপ কিছু করতে যাচ্ছে, তোমার কথা থেকে হয়তো আঘাত পেলো কোনো ভিউয়ার্স, বা খারাপ পথে চলে গেল। হেট স্পিচ মানে এটাই বোঝায়, বা ভিডিওর মাধ্যমে কেউ তুমি হ্যারাসমেন্ট করছো, বুঝতে পারলে। এগুলো কিন্তু ধমকি দিচ্ছ ভিডিওর মাধ্যমে, এসব কিন্তু করা যাবে না, বুঝতে পারলে। তারপরে 4 নম্বর যে পয়েন্টটা পড়ছে সেটা হচ্ছে ভায়োলেট সিমিনাল অর্গানাইজেশন। এটা হচ্ছে আতঙ্কবাদ, টেরারিস্ট জাতীয় যে জিনিসগুলো, ওইগুলো কিন্তু শেখানো যাবে না, ভিডিওর মধ্যে দেখানো যাবে না। এরপর 5 নম্বর পয়েন্ট হচ্ছে ভায়োলেট অর গ্রাফিক্স কন্টেন্ট, কোনো গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে সবকিছু শেখানো হচ্ছে, এগুলো কিন্তু করা যাবে না। এবার 4 নম্বর যে মেইন পয়েন্ট সেটা হচ্ছে রেগুলেটেড গুডস, ঠিক আছে। রেগুলেটেড গুডস এর আন্ডারে পড়ে ফাইরাম জাতীয় কিছু খারাপ কিছু হয়তো তোমাদের যেটা বললাম সেলফ অর ইলিগেল রেগুলেটেড গুডস, কিছু খারাপ কিছু দেখাচ্ছ, খারাপ কিছু খাবার টাবার হয়তো তুমি সেল করছো বা খারাপ খাবার তৈরি করা শেখাচ্ছ, যেটা থেকে মানুষ আরো খারাপ হয়ে যাচ্ছে, মালপত্র পাচার করা, হেন তেন, এগুলো বোঝাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে মিস ইনফরমেশন, ভিডিওর মাধ্যমে মিস ইনফরমেশন দেওয়ার, এটাই শেষ পয়েন্ট। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ফেক নিউজ দেখা, ভিডিওর মধ্যে ফেক নিউজ দিচ্ছ, কোথাও হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি আজে বাজে বলে দিচ্ছ, হয়তো 2 জন মানুষ মরেছে তুমি বলছো 10 জন মরেছে, ঠিক আছে। বা কোথাও হয়তো দাঙ্গাদাঙ্গি হচ্ছে, সেখানে হয়তো কোথাও কিছু হয়নি, তুমি আর বাড়ি বাড়ি জিনিসগুলো বলছো, মানে ফেক নিউজ দিচ্ছ। এগুলো ভাই পলিটিক্যাল মানে কেসও হতে পারে তোমার উপর, এগুলো জিনিস নিয়ে একদম সাবধান থাকবে। ফেক নিউজ ভিডিওর মধ্যে দিলে স্ট্রাইকও আসে। এরপর হচ্ছে এডিশনাল মিস ইনফরমেশন, ঠিক আছে। এটা হচ্ছে এই তো রাজনৈতিক ব্যাপারে হেন তেন যেগুলো বলা হয়, ঠিক আছে। ইলেকশন মিস ইনফরমেশন, ঠিক আছে। ভোট চলছে, কে জিতছে না কে হারছে এসব সম্বন্ধে বলছো, ঠিক আছে, কিন্তু ইলেকশন নিয়ে মানে মানুষের সঙ্গে মানুষের যুদ্ধ লাগিয়ে দেওয়া ভিডিওর মাধ্যমে এসব করা যাবে না, বুঝতে পারলে তো। তারপরে হচ্ছে মেডিকেল মিস ইনফরমেশন, এমন কিছু কিছু হয়তো তুমি হয়তো কোনো ডক্টর বা কিছু তুমি এমন কিছু ওষুধ প্রোভাইড করছো যার ফলে সেই ওষুধটাকে আরো খারাপ হয়ে যাচ্ছে সে, ঠিক আছে, আরো অসুস্থ হয়ে পড়ছে। সুস্থ কি হবে, বুঝতে পারলে। কেউ হয়তো জ্বর হয়েছে, কাশি হচ্ছে, সেখানে তুমি উল্টো পাল্টা হয়তো ওষুধ দিয়ে দিলে ভিডিওর মাধ্যমে। অনেকজন তো দেখবে অনলাইনেও তো অনেক মেডিসিন, মানে অনেক ডক্টর অনেক রকম তো বলে যে এটা খেলে ভালো হয়ে যাবে, এটার এই রোগের ওষুধ, কিন্তু উল্টো পাল্টা হয়তো ইনফরমেশন দিয়ে দিচ্ছে, এগুলো করা যাবে না। এই রুলস গুলো মাথায় রাখো, তোমার ভিডিওতে কিন্তু স্ট্রাইক আসবে না। আর কিছু জিনিস যেমন কিছু কোনো কিছু হয়তো পেড ভাবে কিছু শেখানো, ঠিক আছে। কোনো একটা অ্যাপস হয়তো টাকা দিয়ে সেটা এডিট করতে হয়, যেমন কাইন মাস্টার, সেখানে তুমি দেখাচ্ছ কাইন মাস্টার লোগো কিভাবে রিমুভ করবে, এইসব জাতীয় জিনিস, হ্যাঁ। বা সিনেমা যেগুলো হলে মানুষ দেখছে, সেখানে তুমি কোনো টেলিগ্রামে হয়তো বলছো যে এইভাবে তোমরা দেখে নাও, ওইগুলো দেখানো যাবে না। এবার অনেকজন ভাবে যে আমার এই ভিডিওটা আমি ভুল করেছি, তুমি বুঝতে পারছো যে এই ভিডিওটা আমার ভুল হয়েছে, তাহলে এই ভিডিওটা আমি আনলিস্ট করে দিই, দিয়ে চ্যানেলটা মানুষের জন্য আবেদন করি। ভাই আনলিস্ট করলে ইউটিউব কিন্তু দেখতে পাবে, তোমার চ্যানেলটা যখন চেক করবে না কোন কোন ভিডিও দেখতে পাই সব বলে দিচ্ছে, আনলিস্ট, প্রাইভেট, ঠিক আছে, বুঝতে পারলে তো। কমেডি পোস্ট, থাম্বনেল, এগুলো তো সবই চেক করে, হ্যাঁ। কমেন্টে যে লিঙ্ক দিচ্ছে ওই লিঙ্ক গুলো ওরা চেক করে। আনলিস্ট ভিডিও, প্রাইভেট ভিডিওগুলো কিন্তু ইউটিউবে তো আপলোডই আছে তোমার চ্যানেলে, ওগুলো কিন্তু চেক করে,
তুমি মনে করছো যে আমি আনলিস্ট করে রেখে দেবো তাহলে আর ইউটিউব দেখতে পাবে না ভিডিও, তা কিন্তু না। যতক্ষণ না ভিডিও তুমি চ্যানেল থেকে ডিলিট করছো, সেই কারণে যে ভিডিওটা তোমার মনে হচ্ছে এই ভিডিওটা আমার এই কিছু রুলস লঙ্ঘন হতে পারে, চ্যানেলটা স্ট্রাইক আসতে পারে ভিডিওটায় বা মার্সেন না দিতে পারে, সেই ভিডিওটা ডিলিট করে দেবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। মার্সেন এখন হাতের মুঠে, এই রুলস করে শুধু মাথায় রাখো 2026-এ, আর কোনো কিছু করতে হবে না ভাই। চলো, আর যারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছো, বারবার বলছি ঠিক আছে, এআই দিয়ে ভিডিও বানাচ্ছো বা যারা পুরো কপি পেস্টের উপর নির্ভর করে ভিডিও বানাচ্ছো, মানে ফেস ভয়েস কিছু অ্যাড করছো না, কপি পেস্ট নিয়ে ভিডিও বানাচ্ছো, বানাও, ফেস বা ভয়েস কিছু একটা দাও। যারা কিছুই দিচ্ছ না, এডিটিং এর বেসে চলছে, তাদের চ্যানেল বলে দিচ্ছি বা রিস্ক এর মধ্যে আছে, কবে যে চ্যানেল ডিমোনেটাইজ হয়ে যাবে তোমরা নিজেও জানো না। সেই জন্য ভাই নিজের ভ্যালু, হিউম্যান টাচ, ফেস বা ভয়েস কিছু একটা দাও। সবকিছু এআই থেকে নাও না ভাই। অনেক মার্সেন্ট দিচ্ছে, অনেক দিচ্ছে না, পরে যে ভবিষ্যতে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। চলো, ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।